হাই বন্ধুরা, আজকে আমার বিরিয়ানি খাওয়ার ইচ্ছা হয়েছে, কিন্তু এখন বাজে রাত্রির 12টা। তো আমি এখন বিরিয়ানি করব। তো প্রথমে বিরিয়ানি বানাবার জন্য আমি আলুটাকে প্রথমে ভেজে নিলাম। তারপর আলুটা ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যেই গোটা গরম মশলা আর পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে আমি আদা রসুন দিয়ে দিলাম। আদা রসুনটা একটু ভাজা হলেই ওর মধ্যে টমেটোর বিরিয়ানি মশলা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। তারপর ওর মধ্যে মাংসটা দিয়ে দিলাম। মাংসটা দেওয়ার পর এবার ওর আগে থেকে বেটে রাখা ধনেপাতা, পুদিনা পাতা, কাঁচা লঙ্কা বাটা সেটাও দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করার পর ওর মধ্যে আমি টক দই দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ঢাকন লাগিয়ে দিলাম। 10 মিনিট ওয়েট করব। 10 মিনিট ওয়েট করার পর দেখলাম মাংস থেকে তেল ছেড়ে গেছে। আমি এবার গ্লাস চাল নিচ্ছি, তো তার ডবল আমি ওতে জল দেবো। ভালো করে জলটা ফুটে এলে আগে থেকে ভেজানো রাখা চাল, কেওড়া জল আর ভাজা আলুটা আমরা দিয়ে দেবো। দিয়ে এবার ওটাকে দমে বসিয়ে দেবো। তো একটা কথা বলতে আপনাদের ভুলে গেছি, সেটা হলো নুন। নুনটা আমি আগেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ ভাজবার সময়তে। তো আপনারা সেটা চেক করে নেবেন। যদি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। পাশে বেল আইকনটা জুড়ে দেবেন। আমার এই ভিডিওতে যদি কিছু ভুল থেকে থাকে তাহলে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটা আমি পার্সোনালি বলছি বিবাহিত ছেলেদের জন্য। যদি বউয়ের সঙ্গে ঝগড়া হয় তাহলে আমার মতো রাত 12টার সময় বউকে বিরিয়ানি বানিয়ে খাওয়াবেন। দেখবেন বউ খুশি হয়ে যাবে। তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার বিরিয়ানিটাও হয়ে এসছে। এবার আমি সার্ভ করব। তারপর আমি খেয়ে আপনাদেরকে বলছি কেমন হয়েছে। তো দেখতে খুব সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছেন। তো এর চেয়ে ভালো আর হতে পারে না রাত 12টার সময়। দেখুন ঘুম চোখে খাচ্ছি।